9 থেকে 16 পর্যন্ত যে একটা অঙ্ক করছো রাজু বলছে দুই একটা অঙ্ক কি করছো নাকি আমার কথা শুনতে পাও না তুমি বলছে দুই একটা অঙ্ক করছো কিনা সেটা বলছে আচ্ছা চতুর্থ অধ্যায় কি ছিল বলবো তো চতুর্থ অধ্যায় হচ্ছে সূচক লাগাই দাও সূচক লগা সাইফন কত 1 আচ্ছা এখন আসো এখন হলো 9 থেকে কত ছিল বলো 9 থেকে 16 আমরা কি করছি 10 করছি তাই না 10 করছি তারপর কত 11 করি না এখন আসো আমি করছো রাজু 11 কি করছো তুমি কি বাসায় 11 করছো বলছি বাসায় কি 11 করছো কিনা আচ্ছা তাহলে 11 প্রশ্নটা কি বই কাছে আছে 11 প্রশ্ন 11 প্রশ্ন আছে কি a to the power l a to the power l m to the power a to the power m divided by a to the power m তারপর কি আছে তারপর আছে হচ্ছে n তারপর আছে কত n তারপর আছে n গুণন তারপর কি আছে a to the power m a to the power n a to the power কত a to the power m a to the power m a to the power n তার উপরে আছে মনে হয় সম্ভবত l তারপর পাওয়ার আছে কত l a to the power n গুণন a to the power কত a to the power n a to the power l a to the power n a to the power l পাওয়ার কত আছে পাওয়ার হলো m পাওয়ার m ইকুয়াল টু কত 1 ভালো করে রাশিটা মিলাও তো রাজু ভালো করে রাশিটা মিলাও প্রশ্ন কি দেখা যায় ক্লিয়ার বোঝা যায় প্রশ্নটা হ্যাঁ দেখো মিলাও একটু বইয়ের সাথে মিলাও বইয়ের সাথে মিলাতে গেলে দেখো তো a to the power l ডিভাইড বাই a to the power m তার উপরে কত পাওয়ার আছে n ইনটু a to the power m ডিভাইড বাই a to the power n পাওয়ার কত l ইনটু a to the power n ডিভাইড বাই a to the power l পাওয়ার কত m ইকুয়াল টু 1 এখন আসো ঠিক আছে রাশি এখন আমরা যদি বলি যে লেফট হ্যান্ড সাইড কি আসবে লেফট হ্যান্ড সাইড কি আছে l h s ভালো করে বুঝো এটা সূত্র কি এই সূত্রটা হচ্ছে ঘাতের সূত্র ঘাতের সূত্র এখন লেফট হ্যান্ড সাইড কি আছে a to the power l ডিভাইড বাই a to the power m তার উপরে ঘাত কত আছে n ইনটু a to the power m ডিভাইড বাই a to the power n ঘাত কত আছে l ইনটু a to the power n ডিভাইড বাই a to the power l ঘাত কত আছে n আচ্ছা এই যতটুকু উঠাইছি এতটুকুর ভিতরে কোনো প্রবলেম আছে কিনা জাস্ট কিছু উঠে না এটা হচ্ছে কি আমি রাশি উঠাইছি প্রশ্নে দেওয়া আছে একটু আচ্ছা এখন আসো এখানে কি বলছে এটা মানে ঘাত ভালো করে বুঝো এটা মানে কি বলে ঘাত এটা মানে কি বলে ঘাত তার মানে কি ঘাতের সূত্র কি দিয়েছিলাম ঘাতের সূত্র ছিল a to the power m divided by a n
ডিভাইড বাই n, তাহলে কি এটাও ঘাত এটাও ঘাত, তার মানে কি এটাও ঘাত এটাও ঘাত, সেই ক্ষেত্রে সূত্র আসে কি a। তারপরে পাওয়ার পর কি করতে হয় গুণন, ঘাত ঘাত গুণ, পাওয়ার পর কি করতে হয় গুণন, এটা হচ্ছে কি ঘাতের ঘাতের সূত্র। এখন আমরা যদি এটা যদি আসি তাহলে কি আসে দেখো, এখানে এই এনটা এটা উপরেও আছে, এই এনটা এটা উপরেও আছে, তাহলে কি তাই করো a টু দি পাওয়ার l পাওয়ার n ডিভাইড বাই a টু দি পাওয়ার n পাওয়ার কত n গুণন এখানে কি a টু দি পাওয়ার n পাওয়ার কত l ডিভাইড বাই a টু দি পাওয়ার n পাওয়ার কত l ইনটু a টু দি পাওয়ার n পাওয়ার কত m পাওয়ার কত m পাওয়ার কত m ডিভাইড বাই a টু দি পাওয়ার n পাওয়ার কত m। এটা কি বুঝতে পারছো কি না? জি স্যার। কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে সাথে সাথে প্রশ্ন করতে হবে, সাথে সাথে প্রশ্ন না করলে কিন্তু পরে স্কিপ করে চলে গেলে তখন আর প্রশ্ন করে তুমি ধরতে পারবে না। এর ভিতরে কোনো প্রবলেম আছে? কিচ্ছু করি নাই, জাস্ট কি এই এনটা এটা উপরেও আছে দিয়ে দিছি, এই এনটা এটা উপরেও আছে দিয়ে দিছি, এই এলটা এটা উপরেও আছে দিয়ে দিছি, এলটা এটা উপরেও আছে দিয়ে দিছি, এলটা এটা উপরেও আছে দিয়ে দিছি, এই এমটা এটা উপরে আছে দিয়ে দিছি, এই এমটা এটা উপরে আছে দিয়ে দিছি। বুঝতে পারছো? আচ্ছা এখন আসো এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। a টু দি পাওয়ার m ডিভাইড বাই n, সূত্রটা কি ছিল? পাওয়ার, এটা তো বেস বা ভিত্তি বলে, এটাকে বলে বেস বা ভিত্তি, এটা বলে কি বেস বা ভিত্তি, আর এটা কি বলে পাওয়ার বা ঘাত, পাওয়ার বা ঘাত, পাওয়ার বা ঘাত। তাহলে কি সূত্র কি ঘাতে ঘাতে কি করতে হয় গুণ করতে হয়, এই বেস একটা রাখলাম, তাহলে এটা গুণ করলে কি m, তাহলে এটাই তাই করো, এটা মনে মনে সাপোজ এটা কি ধরো m আর এটা মনে হচ্ছে n, তাহলে সূত্র অ্যাপ্লাই করলে কি আসে, এই বেসটা ঠিক রাখলাম, তাহলে পাওয়ার পর কি করতে হয় ln, নিচে কি আছে নিচে কি আছে এই বেস নিলাম একটা, তাহলে কি mn গুণ করলে কি mn ইনটু তারপরে সেম প্রসেস গুণ করলে কি আসে lm ডিভাইড বাই anl। এটা কি বুঝতে পারছো রাজু? হ্যাঁ, তাহলে কি এটা গুণ করলে কি আসে বলো তো, a টু দি পাওয়ার mn ডিভাইড বাই a টু দি পাওয়ার lm। আচ্ছা যতটুকু কাজ করছি বোঝা যায় কিনা? এখন ইচ্ছা করলে কেটে দেওয়া যায়, এখানে যদি একটু সাদা লেখা যায় তাও হবে, এখানে কি lm আছে, lm একই কথা, মানে এটা কাটা যায়, এটা কাটা যায়, তাহলে এটাও এটা কাটা যায়, একই জিনিস কাটা যায়, এটাও কাটা যায়, তাহলে কি সব কেটে গেলে পড়ে থাকে কি 1, পড়ে থাকে কি 1। তাহলে এখন লেফট হ্যান্ড সাইড, আচ্ছা রাইট হ্যান্ড সাইড সমান 1, তাহলে লেফট হ্যান্ড সাইড l h s সমান r h s সমান কত 2। দেখো তো বুঝতে পারো কিনা? কোনো প্রবলেম আছে কিনা বলো, প্রবলেম থাকলে বলো। তাহলে নেক্সটটা করো তো কি, নেক্সট 12 পারবে কিনা দেখো। সামনে ক্লাসে যাচ্ছ নাকি? ক্লাসে যাচ্ছ? বারো করো 12। বারো পারবা?
আচ্ছা এটা কি স্ক্রিনশট দেবো? স্ক্রিনশট দিছো? জি স্যার। শুধু স্ক্রিনশট দিলে হবে না, বুঝতে হবে। তাহলে দেখো, আমি বুঝলাম তাহলে। ওকে স্যার। ভাষাগুলো পড়ো না, তোমার আম্মু আমাকে সেদিন বললো যে পড়াশোনা একদমই করে না। আচ্ছা 12 নম্বর রাশিটা দেখো। 12, আজকে এটা শেষ করবো, দ্রুত শেষ করবো, দ্রুত বলো। 12, 12 কি বলছে? 12 হলো প্রশ্নটা কি? a to the power p plus q, a to the power p plus q divided by a to the power 2r, a to the power 2r, তারপর কি গুণন a to the power কত? p plus r, p plus r divided by p plus r divided by a to the power 2p, a to the power 2p, a to the power 2p, a to the power 2p গুণন a to the power r plus p, a to the power r plus p, a to the power r plus p, a to the power r plus p divided by a to the power 2q, a to the power 2q equal to 1। রাশিটা দেখো তো মিলাও, ঠিক আছে কিনা রাশিটা, আমি একটু ক্যালকুলেট করে নিই। রাশিটা মিলাও রাজু, রাশিটা মিলাও। রাজু আমার কথা শুনতে জি পাচ্ছ না? স্যার বুঝছি। রাজু, জি স্যার। রাশি মিলাইতে বলছি। রাশিটা কি আছে? রাশিটা ক্যামেরা কি দেখতে প্রবলেম হচ্ছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো a to the power কি p plus q, a to the power p plus q divided by a to the power 2r গুণন a to the power q plus r, a to the power q plus r divided by a to the power 2p, a to the power 2p গুণন a to the power r plus p, a to the power r plus p divided by a to the power 2q equal to 1। কিছু বলছো রাজু? ক্যামেরা ঘন ঘন দেখা যায়। ক্যামেরা গোলা গোলা দেখা যায়। আচ্ছা ওকে।